বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আজকে 2026 সালের 12 তারিখ ঐতিহাসিক এই দিন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুইটি ঐতিহাসিক ঘটনা একসাথে সংগঠিত হলো। 4:30টায় এই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। তবে নির্বাচনের জন্য যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। কোনো জায়গায় ইতিমধ্যেই গণনা আরম্ভ হয়েছে। তো আজকের এই প্রেস ব্রিফিংয়ে এখানে আমাদের জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এর সাথে 11 দলীয় আমাদের নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে আছেন আমাদের সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মাওলানা আব্দুল হালিম এবং জামাতের আর কেউ আছেন কিনা, অন্যান্য আর কিছু আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন। এনসিপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন আছেন। জি, আমরা আমাদের আরও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আছেন, আপনারা চেনেন। আমরা আমাদের প্রেস রিলিজে নামগুলো দিয়ে দেব। তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার জাতীয় এই নির্বাচন, এই জাতীয় অনুষ্ঠান এবং জাতীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকালেই বলেছিলাম যে দীর্ঘ প্রত্যাশার এই নির্বাচন পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে। যেহেতু গত তিনটি নির্বাচন 2014, 2018 এবং 2024-এ এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং নির্বাচন ব্যবস্থাকে ফেসিবাদী সরকার ধ্বংস করেছিল। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকেই তারা ধ্বংস করেছিল। এই ধ্বংসস্তূপের উপর 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3টি অগ্রাধিকার ছিল। এর মধ্যে ছিল বিচার, সংস্কার এবং এই যে নির্বাচন আজকে যেটি অনুষ্ঠিত হলো এবং তার ফলাফলের জন্য আমরা এখন অপেক্ষা করছি। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের মানুষরা গভীর আগ্রহের সাথে ছিলেন এবং তারা সেটাতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে শহর অঞ্চলে যারা ছিলেন, গ্রামে তারা দলে দলে গিয়েছেন, ট্রেনে, বাসে, লঞ্চে, বিভিন্নভাবে বাড়িমুখী হয়েছেন, তারা ঘরমুখী হয়েছেন এবং আজকে সেই সুযোগ তারা পেয়েছেন। সুন্দরভাবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল। তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটার সাক্ষী দেবেন। আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন। ভোর থেকেই 7:30 থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছেন। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত % ভোট ভোটাররা অংশগ্রহণ করছেন বা কাস্ট হয়েছে গিয়ে। সর্বশেষটা আমরা এখনও পাইনি। যেটা তারা বলেছেন 36,000 সেন্টারের কথা বলেছেন আর 47.something বলেছেন, সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে। আমাদের জানা মতো 42,500 মতো সেন্টারের রেজাল্ট আমরা পাবো। একটি আসনের যেহেতু ভোট স্থগিত আছে, এই জন্য প্রায় 42,500 সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা। তো এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবেন। এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পোস্টাল ব্যালটের গণনা হবে, গণভোটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে। অর্থাৎ 3টি ব্যালট একসাথে গণনা হবে। আমরা এবং দেশবাসী গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথাসময়, দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি। আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে, সেন্টারে সমস্যা আছে, ভোট কেন্দ্রের সমস্যা আছে। আমরা আজকে সকালে বলেছি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন গিয়ে। বিশেষ করে আমরা দেখেছি যে শরীয়তপুর 2 আসন, কুমিল্লা 8 নম্বর আসন, পটুয়াখালী 1 নম্বর আসন সহ এই সমস্ত আসনগুলো সহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে
আমাদের যারা এজেন্ট ছিলেন, আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া আছে, কোনো কোনো জায়গায় ফিজিক্যালি টর্চার করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমাদের যারা নির্বাচনী সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে। তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদেরকে জানিয়েছি, তারা চেষ্টা করেছেন। এরপরেও কিছু কিছু জায়গাতে এই ধরনের কিছু অনিয়ম হয়েছে, কিছু বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে, সব চক্রান্তকে রুখে দিতে পারে। বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে। গতকালকে থেকে আরম্ভ হয়ে কোনো কোনো সময় যথেষ্ট উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্যে দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছেন। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে যাব এবং সেখানে আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করব। আমাদের এই অফিসেও আমরা আপনাদের জন্য রাখবো, এখানে আপনারা দেখতে পারবেন। আমরাও আমাদের সাংগঠনিক প্রক্রিয়া মেনে এবং 11 দলের পক্ষ থেকে আমরা সময় সময় 299টি আসনে যেখানে নির্বাচন হয়েছে আমরা আপনাদেরকে জানাবো, একই সাথে প্যারালাল যে কোন আসনের রেজাল্টটা কতটুকু হচ্ছে গিয়ে। আমাদের ধারণা রাতের একটি সময়ের মধ্যে আমরা একটি ফলাফল দেখতে পাবো, হয়তো কালকে পর্যন্ত লেগে যেতে পারে, যেহেতু অনেকগুলো বিষয় আমরা আগেই বলেছি যে তিন ধরনের ব্যালট এখানে গণনা হবে। সব মিলে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে নির্বাচন কমিশন, সরকারের সাথে যারা আছেন, কিছু ত্রুটি বিচ্যুতি সহ, কিছু দুর্বলতা সহ, কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন। এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি। এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা এটা প্রত্যাশা করি। তা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন, আপনারা শুনেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তার একটা অভিমত তিনি দিয়েছেন। তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা, তিনি সেখানে একটা অভিমত প্রকাশ করেছেন। আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন স্ব কেন্দ্রে, সেখানে প্রত্যেকটি একটি অভিমত দিয়েছেন। এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি। এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠী, দায়িত্বশীল জাতি কখনো হার মানে না। এই জাতি হার মানবে না। এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে, আমাদের শহীদদের, আমাদের আহতদের, আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নূতন বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রার্থী আমরা দিয়েছি 299 জন, আমরা আশা করছি যে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয় আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ। আপনি বারবার বলছেন যে এবারের নির্বাচনটা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে দেশের দেশবাসী যারা আছেন সামগ্রিকভাবে তারা বেশ উৎসবমুখর পরিবেশে ভোটদান করেছে এবং তারা সন্তুষ্ট এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পেরে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে যেহেতু আপনারাও বলছেন যে ভোট সুষ্ঠু হয়েছে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, তো সেক্ষেত্রে ফলাফল ঘোষণার পর যদি আপনাদের অন্য কোনো দল নতুন সরকার গঠন করে, সেক্ষেত্রে আপনারা জামাত ইসলামী বৃহত্তর দল হিসেবে পরাজয় মেনে নেবেন? বিষয়টা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেখানে জনগণ অংশগ্রহণ করেছেন, যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। অনিয়মগুলো কী কী হয়েছে সেটা আমরা বলেছি।
আমাদের এজেন্টদের উপর বিভিন্ন পর্যায়ের উপর যা আছে আমরা যতটুকু জেনেছি এর ভিত্তিতে আমরা বলেছি। আমরা আরও পর্যবেক্ষণ করছি কি হয়, কিন্তু আমরা মনে করি যে ওভারঅল অতীতের যে কোনো সময়ের তুলনায় বিশেষ করে বিগত 3টি নির্বাচনে আমাদেরকে যে হতাশ করেছিল, এই নির্বাচন জাতিকে আশান্বিত করেছে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়। আমরা এখন নির্বাচনের গণনা সহ এগুলো পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব যে সব দিক থেকে দায়িত্বশীল যারা আছেন, যাদের উপর দায়িত্ব আছে, তারা সুষ্ঠু সুন্দর দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের কোনো অনিয়ম হবে না, কোনো ধরনের কোনো বিচ্যুতি ঘটবে না। এই সব মিলেই যে ফলাফল আসবে, আমরা তখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে চূড়ান্ত মন্তব্য আমরা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার ফলাফলের কথা বলছিলেন, ফলাফলের ক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি এখন পর্যন্ত আপনারা আস্থার কথা জানিয়েছেন, সামনের সময়গুলোতে কি আপনার কাছে আস্থা থাকবে কিনা? এটা সামনের সময় আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাইনাল কথা বলবেন। জুয়েল ভাই, আপনি এখন জি, ভোট তো শেষ, নির্বাচন এখন ফলাফলে কোনো ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন কি? নির্বাচনের 3টা পর্যায় থাকে। ভোট প্রদানের আগ পর্যন্ত একটা পর্যায় থাকে, সেটা শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভোট প্রদান, সেটা শেষ হয়েছে। এখন ভোট গণনা এবং রেজাল্ট দেওয়া, এই সব মিলে হচ্ছে নির্বাচন। শুধু হাত দিয়ে একটা শরীর হয় না, শুধু পা দিয়ে একটা শরীর হয় না, হাত পা মাথা সব নিয়ে একটা শরীর, এইভাবে আর কি। তো আমরা আশা করব যেভাবে এই জাতির প্রত্যাশা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, জনগণ তাদের সঠিক প্রতিনিধিত্ব বেছে নেক, সেই প্রক্রিয়া চূড়ান্ত হবে সুন্দর এবং সুষ্ঠুভাবে। তখনই আমরা আমাদের চূড়ান্ত মন্তব্য পেশ করব। কিন্তু আমরা মনে করি ওভারঅল এই নির্বাচনটা সুন্দর হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। অনিয়ম, অব্যবস্থাপনা, সংঘাত, বিভিন্ন ধরনের বাধা, এই সব কিছু ছিল। এরপরেও ওভারঅল এই জাতির জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে এবং আস্থা নিয়ে নির্বাচনে গেছে, ভোট কেন্দ্রে তারা গিয়েছে। নির্বাচনের একটা বিষয় থাকে যে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারের নির্বাচনটা আসলে কতটুকু অংশগ্রহণমূলক হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সবাই যারা আমরা জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে আমরা সবাই অংশগ্রহণ করেছি। 51টি দল অংশগ্রহণ করেছে। এইটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক দল, সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ। সুতরাং দেশবাসীর রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা ছিলেন সবার অংশগ্রহণের এটি নিঃসন্দেহে একটি সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা বলতে পারি। অংশগ্রহণমূলক বলতে পারি কিনা? আমরা এটা অংশগ্রহণ তো বলবো। জানতে চাচ্ছি যে দল হিসেবে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট সার্বিক আয়োজনে? এসেছে, আমি উত্তর দিয়েছি। আপনার প্রশ্নের উত্তরে আমি আগে দিয়েছি। জি কিছুক্ষণ আগে আমির জামাত তার ফেসবুকে একটা পোস্ট করেছে। জি। তিনি বলেছেন যদি বিজয় নিশ্চিত হয় তাহলে বিজয় মিছিল যেন কেউ না করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরানার জন্য সিজদায় লুটিয়ে পড়ার কথা বলছেন। মানে আপনাদের কাছে এরকম কোনো আসলে বার্তা আছে কিনা, বা আপনারা কি ধরনের খবর জনগণের সমর্থন আমরা পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং জনগণের এই সমর্থনে যদি আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হই, তাহলে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবো। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ, শুভেচ্ছা সব কিছু আমরা জানাবো ইনশাআল্লাহ। জি, আপনাদের যারা এনসিপির যে প্রার্থীরা রয়েছে, তো সামগ্রিকভাবে আপনাদের এনসিপির যে প্রার্থী তারা আসলে তাদের নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট ওভারঅল সব কিছু মিলে, এবং বিশেষ করে ঢাকা 8 আসন নিয়ে আসলে কিছু বলুন যে এখন পর্যন্ত সব মিলিয়ে আপনাদের কাছে কি খবর রয়েছে? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে। এখন আমি যদি একটু এনসিপির পক্ষ থেকে বলি, সেটা হচ্ছে যে এনসিপি থেকে কিন্তু আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের সাথে একটা সংযোগ করবার চেষ্টা করেছি। আজকে সারা দিনে আমাদের যা আপডেট আমরা সেটি দেওয়ার চেষ্টা করেছি। আমরা জুবাইর ভাইও যেরকম বললেন যে আমরা কিন্তু আমাদের যেই 30টি আসনের যে আমাদের অ্যানালাইসিস, সেখান থেকেও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা সকাল থেকেই আমাদের আসনগুলোতে ভোটারদের অংশগ্রহণ কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল।
এটি একটা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। আমরা এই জায়গা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং তাদের যে এই যে 17 বছর যে আসলে আমরা আমাদের মতো তরুণরা যারা আসলে নির্বাচনের এই প্রক্রিয়া থেকে যাদের দূরে রাখা হয়েছিল, তারা কিন্তু প্রথমবারের মতো খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিতে পেরেছেন। এটি একটা ব্যাপার। এবং নির্বাচন যে আসলে শুধুমাত্র হানাহানি, হামলা মামলা এবং এই ভয়ভীতির সংস্কৃতি না, এবং এটি কিন্তু এই নির্বাচনটা একটা বড় উদাহরণ যে বাংলাদেশে এরকম একটি রক্তপাতহীন নির্বাচন হওয়া সম্ভব। এবং এটি আমি বলবো যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সত্যিকারের জাস্টিস হচ্ছে এটি যে বাংলাদেশে 17 বছর পরের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং যারা আসলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন নির্বাচনকালীন, তারা কিন্তু একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং আমি আমার জায়গা থেকে এবং এনসিপির পক্ষ থেকে, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আসলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যে কিছু বিচ্ছিন্ন জায়গা থেকে আমাদের যে ঘটনাগুলো, আমাদের কিন্তু খুব গুরুতর কিছু ঘটনাও আমরা দেখেছি। আমরা হাতিয়া, আমাদের হান্নান মাসুদের যে আসন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে মানে সিল মারা ব্যালট পেপারে এই ধরনের ঘটনা, এবং ময়মনসিংহেও আমাদের এক ধরনের ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা আমরা দেখেছি। কিন্তু এরকম কিছু ঘটনা, এবং আমরা আরও যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, ঢাকা 8 আসন এবং 9 আসনে আমাদের প্রার্থীরা যখন আসলে কেন্দ্র পরিদর্শনে গেছে, সেখানে কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করেছি। তবে আমি যদি বলি, এই ধরনের ত্রুটি বিচ্যুতি যখন আমরা লক্ষ্য করেছি, আমরা অভিযোগ করেছি, পরবর্তীতে কিন্তু যারা আসলে দায়িত্বপ্রাপ্ত তারা এই বিষয়গুলো অ্যাকনলেজ করেছে এবং ব্যবস্থা নিয়েছে। এটি একটা খুবই আশার ব্যাপার। সুতরাং ওভারঅল আমরা বলতে পারি যে ভোট কাস্টিং থেকে শুরু করে ভোটারদের উপস্থিতি, যেটি কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যে এই নির্বাচনটি শুধুমাত্র কিন্তু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এটি ভোটারদের তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের একটা বড় সুযোগ আমরা এবং একটা নিরাপদ অবস্থান আমরা তৈরি করে দিতে চেষ্টা করেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা রাজনৈতিক দলগুলো আসলে তারা তাদের জায়গা থেকে একটা সহিষ্ণু পরিচয় দিয়েছে, এবং আমরা সামনের দিকে একটু দেখতে চাই যে আগামী কিছুক্ষণ আমরা পরে দেখব আসলে ভোট গণনা শুরু হবে, এবং এই জায়গাতে আমাদের সতর্ক দৃষ্টি রাখবো, এবং আমরাও ইলেকশন কমিশনে যাব এবং আমাদের প্রতিনিধি যারা আছে তারাও সেখানে উপস্থিত থাকবে, এবং এর পরবর্তীতে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।